এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই ঘাটে কোনো সন্ত্রাসকে টাকা দিব না, চাঁদা দিব না। প্রয়োজনে আমরা মারা যাবো, একেও মারবো। আপনি গাঁট ডাকলে আমাকে টাকা দিতে হবে 50,000 করে। আমাদের সভাপতি নামে অপপ্রচার চালাতেছ। চট্টগ্রাম নগরী সদরঘাট এলাকার ইছানগর বাংলাবাজার সাম্পান ঘাটে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ঘাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মাঝিদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘাট দিয়ে আমরা জীবন জীবিকা চলে, এই ঘাটে আমরা কোনো সন্ত্রাসকে জায়গা দিব না। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই ঘাটে কোনো সন্ত্রাসকে টাকা দিব না, চাঁদা দিব না। প্রয়োজনে আমরা মারা যাবো, একেও মারবো। চাঁদা দিব না, জীবন দিব। ঘাট বন্ধ রাখবো, প্রয়োজনে ঘাট চলবে না। এর ক্ষমতা একুল, আমার ক্ষমতা একুল। আমরা চাঁদা দেবো না কাউকে। আমাদের পোশাক পরতে ইচ্ছা করে না, ভালো লুঙ্গি পরতে ইচ্ছা করে না। আমাদের তো মন আছে, এরা আমাদের কাছে চাঁদা চাইতে। চাঁদা দিব না, চেঁচা দিব, চেঁচা। স্থানীয় সূত্রে জানা যায়, ইছানগর বাংলাবাজার সাম্পান ঘাট দীর্ঘদিন ধরে নৌযান চলাচল ও পণ্য পরিবহনে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ঘাটের নিয়ন্ত্রণ ও আর্থিক লেনদেনকে ঘিরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। অভিযোগ উঠেছে, ঘাটে প্রভাব বিস্তার ও অর্থ আদায়কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের সভাপতি বাপ্পি আছে না, বাপ্পিও বারবার হুমকি দিবে টাকার জন্য, চাঁদাবাদ টাকার জন্য। আমরা আরো বহুতবার হুমকি দিছিল, মানে এর আগে আমরা টাকা সরকার থাকতে চাবে, কিন্তু আমরা টাকা দিতে আমরা অসহায় হয়ে যায়। চাবে আমরা সভাপতি চাবে টাকা দিতে হবে, বুঝছেন? আর ও বেশি আমাদের চাঁদা দাবি করতেছে। জুলাই আন্দোলনে ও 1 নম্বর আসামি, 6 মাস ও জেলায় যায়। জেলাতে বাইরে আবার আমাদের চাঁদা দাবি করতেছে। আর সরকারের নির্দেশে চাঁদাবাদী 0 টলারেন্স। আসলে এটা তো আমাদের মাঝমাল্য হক যে কেউ চাঁদাবাজি করবে বা চাঁদাবাজি করতে চাইতেছে, এটা আসলে তো আমরা প্রাধান্য দেব না। এবং চট্টগ্রাম ইছানগর বাংলাবাজার সাম্পান টেম্পো মালিক সমিতির সভাপতি লোকমান হোসেন অভিযোগ করে বলেন, বাপ্পি নামে এক ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া একটা অপবাদ ছড়াচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমাদের এই বাংলাবাজার ঘাট। আমি বাংলাবাজার ঘাটের বর্তমান আবার সভাপতি, বর্তমান তিনবার নির্বাচিত সভাপতি। আমি অনেকদিন যাবৎ এই 6 বছর যাবৎ ঘাট পরিচালনা করে আসছে আমেরিকা আমার থেকে। এখন ওই যে বাংলাবাজারের একজন বাপ্পি, ওনার নাকি একটা সিন্ডিকেট আছে 4 জনের। ওই বাপ্পি আওয়ামী লীগের থাকতে আমাদের কাছ থেকে চাঁদা নিয়েছিল। চাঁদা নেওয়ার পরে উনি ঘাটের আমাদের থেকে প্রায় সময় আমাদের মাঝিদেরকে হুমকি দিত, আমাকে হুমকি দিত। আমরা চাঁদা না দিলে ওদের আমাদের ঘাট বন্ধ করে দিবে। ওদের বাড়ি হচ্ছে বাংলাবাজার ঘাটের রাস্তার লগে। তো আমি তখন আওয়ামী লীগ থাকা অবস্থায় আমরা লেজি মেনটেন করে চলি। লেজি মেনটেন করার 5 তারিখের পর থেকে আমরা কাউকে কোনো চাঁদা দিচ্ছি না। আমাদের এই ঘাটটি সাম্পান সমিতি বর্তমানে নিয়ন্ত্রণ করতেছে। 5 তারিখে জুলাই আন্দোলনের পরে ওই বাপ্পি আপনার ছাত্র আন্দোলনের হত্যাকারী হিসেবে উনি মামলা জেলে চলে যান। জেল কাটার পরে দীর্ঘ 2-1 মাস জেল থেকে বের হওয়ার পরে আমাকে আবার চাঁদার জন্য বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে আসছে। কিন্তু 14 তারিখ ও প্রকাশ্যে আমাকে বলতেছে, আপনি ঘাট যদি ডাকেন আমাকে মাসে এখন থেকে 50,000 টাকা করে দিবেন। আর যদি 50,000 টাকা করে না দেন আপনি ঘাট ডাকবেন না। আপনি ঘাট ডাকলে আমাকে টাকা দিতে হবে 50,000 করে। বর্তমান সরকার ডিক্লেয়ার দিয়েছে কোনো চাঁদাবাজকে কোনো টাকা দেওয়া হবে না। কিন্তু আমাদের সাম্পান সমিতি দীর্ঘ বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ঘাটটাকে আমরা মাঝিদের মাধ্যমে আনছি, কিন্তু আমরা কাউকে 1 টাকা দিব না। তো উনি বলতেছে যে আপনি যদি আমাকে টাকা না দেন আমি আপনার বিরুদ্ধে আপনাকে দেখে নিব, আপনার বিরুদ্ধে আমাদের সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে ব্যবস্থা নিবে। এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, আমার সাক্ষী প্রমাণও আছে সাথে। কিন্তু আমি তা তো ভয় পাই না, কারণ আমি একজন শ্রমিক সংগঠনের সভাপতি। আমি চাই আমাদের এই সংগঠন থেকে কাউকে 1 টাকা দিব না এবং কোনো চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দিব না। অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাপ্পির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। তার দাবি এটি কোনো চাঁদা নয়, বরং পূর্বের একটি ব্যবসায়িক চুক্তির আওতায় পাওনা টাকা দাবি করা হয়েছে। ওনার সাথে আমাদের বিগত ব্যবসা শুরু হয়েছে 2018 সাল থেকে। ঘাট ব্যবসায়িক ঘাট পাওয়ার পরে আমরা 3 জন পার্টনার ছিলাম, আমি, শফিয়াজি এবং লোকমান দয়াল। আমাদের মধ্যে একটা ব্যবসায়িক হিসাব প্রতি মাসে মাসে হয়ে যেত। তো লোকমান দয়াল আমাদেরকে ডেকে প্রথমত আমরা হাজি শফি, যেটা কাদরিয়া বলে,
ওই ওই অফিসে বসে আমরা একটা মিটিং এ আমাদের একটা টাকা অ্যামাউন্ট ধরছে বলতে প্রতি মাসে উনি 1 লাখ টাকা করে হিসাব করছে লাভ্যাংশ, তাহলে বছরে 12 লাখ টাকা, 2 বছরে কত 24 লক্ষ, 24 লক্ষ টাকা। আবার উনি বলছে যে এটা অর্ধেক অর্ধেক, দক্ষিণ কুল অর্ধেক শহর কুল অর্ধেক, তাহলে সেই হিসাবে দক্ষিণ কুল 6 লাখ শহর কুল 6 লাখ, 6 লাখের মধ্যে আমাদের মধ্যে আবার 3 লাখ করে ভাগ হয়, মানে আমার এবং সফিয়াজির মধ্যে ভাগ হয়। এখন উনি আমাকে 2টা বছর কোন টাকা পয়সা হিসাব দিচ্ছে না, উনি আমাকে চাঁদাবাজ বলছে, আমি এটা আমার মানহানির বিরুদ্ধে লাগছে, আমি এই ডকুমেন্টগুলো আর ফেক হবে না, তাহলে আমরা হিসাব চাওয়া কি আমাদের অপরাধ? এখন এটা আপনাদের মাধ্যমে একটা শোনা চাইতেছি, যদি আমি ন্যায্য পাওনা চাইতে গেলে যদি চাঁদাবাজ হয়ে যায় তাহলে আর ব্যবসা, তাহলে আর কি বলার, এখানে এই ডকুমেন্টগুলো তাহলে ফেক হয়ে যাবে। এদিকে ঘাটের সাধারণ সাম্পান মাঝিরা জানান তারা কোনো পক্ষের হয়ে চাঁদা দিতে রাজি নন। তাদের দাবি ঘাটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এবং কোনো প্রকার অবৈধ অর্থ আদায় বন্ধ করা হোক। রোদ বৃষ্টি জ্বর তুয়ানে আমরা সাম্পান লোক পারাপার করি, কিন্তু বাইরের লোককে কিভাবে কি আমরা চাঁদা দেবো? এখানে মনে করেন চাঁদা হতো কোনো কষ্ট হলে আমরা হচ্ছে পাটনিজীবী, কারণ আমরা সাম্পান মাঝি কিন্তু আমাদের অধিকার, তো বাইরের লোক আইসা চাঁদা খুঁজবে গিয়া খুঁজবে, আমরা এটা তো অন্যভাবে আমরা মেটাতে নিতে পারবো না। আমরা কয় টাকা কামাই, আমরা সম্মান একবার তুললে প্রায় 30-35,000 40,000 চলে যায়, তো 17,000 টাকা দিয়া আমরা গাড়িটা চালাবো কিভাবে? আমরা আইনগত ব্যবস্থা নিব, আমরা চলতে পারছি না, তারা কেমনে দিব? আমরা কোনো সন্তান কোনো টাকা দিব না, কোনো সাদাবাজি দিব না, যা সাদাবাজিকে আমরা মামলা করবো, যা করবো আমরা করবো, যা সদস্য ডাক্তার আছি আমরা সবাই মামলা করবো। তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব, যে আমরা সামান্য মাঝি হলো যে এত মিন্নত করিয়া এত কিছু হরিয়ে যে আমরা বাইক দিয়ে আবার এক্সট্রা 50,000 বা 1 লাখ টাকা চাঁদা দেবো, ও টাকা তো আমাদের কাছে নাই, আমরা কি হরিয়ে ও টাকা দিব? একজন মানুষ ভার হলে 10 টাকা অথবা 12 টাকা, তাহলে মাঝি হলে গোড়া জিনিস মিললে 5 কাজ 6টা সামনে কেমন পায়, এটা কি সংসার চালাইবো নাকি সন্ত্রাসবাদীদেরকে ছাড়া দেবে? তো আমরা চাঁদা দেবো না, আমরা যারা এই গাড়ির বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।